ছয় দিন ডিবি হেফাজতে ৬ জনকে আটক রাখা যায়, কিন্তু বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে আটকে রাখবেন কিভাবে? ৬ দিন পর গোয়েন্দা পুলিশের ডিবি কার্যালয় থেকে ছাড়া পেয়ে এই প্রশ্ন করেছেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেছেন, যতদিন গণগ্রেপ্তার, জুলুম ও নির্যাতন চলবে ততদিন শিক্ষার্থীদের আন্দোলনও চলবে। বেলা ১:৩০টার দিকে কার্যালয় থেকে ছাড়া পান সার্জিস সহ আন্দোলনের ৬ সমন্বয়ক। এরপর বিকালে 5:30টার দিকে নিজের ফেসবুক পেজে সার্জিস ওই পোস্ট দিয়েছেন। জানতে চাইলে সার্জিস আলম ফেসবুকে ওই পোস্ট দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, পোস্টটি দেওয়ার ঘণ্টাখানেক পরে আমার ফেসবুক পেজ অ্যাকাউন্ট উদয় হয়ে যায়। অ্যাকাউন্ট দেখা যাচ্ছে না, সেটি ফিরে পাওয়ার চেষ্টা চলছে। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, যতদিন না বাংলাদেশে আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে, গণগ্রেপ্তার, জুলুম নির্যাতন বন্ধ হচ্ছে, ততদিন এ লড়াই চলবে। সার্জিস আরও লেখেন, কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে কাউকে গ্রেপ্তার করবেন না, মামলা দিয়ে হয়রানি করবেন না। আপনারা কথা রাখেননি। আপনারা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আঘাত করেছেন। সারা দেশে আমার স্কুল কলেজের ভাই বোনদের উপর লাঠিপেটা করছেন। যাকে ইচ্ছা তাকে জেলে পাঠিয়েছেন। আন্দোলনকারীকে খুঁজে না পেলে বাসা থেকে বাইকে তুলে নিয়েছেন। বাবাকে হুমকি দিয়েছেন। মাসরুর তার উদাহরণ। সার্জিস আরও লিখেছেন, যারা একটিবারের জন্য এই আন্দোলনে এসেছে তারা শান্তিতে ঘুমাতে পারে না, গ্রেপ্তারের ভয়ে থাকে। এমন অনেক আছে যাদের পরিবার এখনও তাদের খোঁজ পায়নি। এমন তো হওয়া উচিত ছিল না। কোথায় মহাখালীর সেতু ভবন আর কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়? অথচ আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে মহাখালীর সেতু ভবনের হামলার জন্য গ্রেপ্তার করে রিমান্ডে নিলেন। সঙ্গে আছে আসিফ মাহতাব স্যার, মাসরুর সহ আন্দোলনে অংশগ্রহণকারী অসংখ্য শিক্ষার্থী। রিকশা থেকে নামিয়ে প্রিজন ভ্যানে তুলেছেন, বাসা থেকে তুলে নিয়ে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন, আমার বোনদের রাস্তায় ফেলে পিটিয়েছেন। কি ভাবছেন এভাবে সব কিছু শেষ হয়ে যাবে? প্রশ্ন তুলে সার্জিস আরও লেখেন, ৬ দিনের ডিবি হেফাজত দিয়ে ৬ জনকে আটক রাখা যায়, কিন্তু এই বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন? দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার করে যে ক্ষোভ সৃষ্টি করেছেন, প্রতিনিয়ত সেগুলো কিভাবে নিবৃত্ত করবেন? সার্জিস আরও লিখেছেন, পুলিশ ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি, এদেশের মানুষের ক্ষোভ আপনাদের উপর নয়, পুলিশের উপর নয়। এই ক্ষোভ আপনার গায়ে ওই পোশাকটার উপর, যে পোশাকটাকে ইউজ করে বছরের পর বছর আপনাদের দিয়ে এদেশের অসংখ্য মানুষকে দমন নিপীড়ন করছেন, অত্যাচার নির্যাতন করা হয়েছে, জেল আর আদালতের প্রাঙ্গণে চক্কর কাটানো হয়েছে। সেই পোশাকটার উপর, ওই পোশাক ছেড়ে আসুন আমাদের সঙ্গে, বুকে টেনে নিব। সার্জিস যুক্ত করেন, পরিশেষে এটুকুই বলতে চাই, এ পথ যেহেতু সত্যের পথ, ন্যায়ের পথ, তাই যে কোনো কিছু মোকাবেলা করতে আমরা বিন্দুমাত্র বিচলিত নয়। যতদিন না এ বাংলাদেশ আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে ততদিন এ লড়াই চলবে।